এবারের অবসরের কথা বাসরের 10ম পর্বে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, এবং শুধু আজকে নয়, প্রতিদিন প্রত্যহ আমরা এই বিষয় নিয়ে একটু একটু করে কথা বলবো, যেটা আজকের বা এই সাম্প্রতিক কালের সারা পৃথিবীব্যাপী সবচাইতে বেশি আলোচিত বিষয়। সেটা হচ্ছে যুদ্ধ। এবং দেখবেন এই যুদ্ধ ভারতবর্ষের দেশ কাল সীমানা পার হয়ে যেমন সারা পৃথিবী ব্যাপ্ত হয়ে রয়েছে, সব জায়গায় যেখানেই আপনারা চোখ দেন না কেন, যেদিকেই তাকান না কেন, সব দেশে সব জায়গায় একটা আন্তর্রাষ্ট্রীয় এবং বহির্রাষ্ট্রীয় যুদ্ধের সংঘাতের একটা ছবি প্রতিদিন আমরা পাচ্ছি। এবং যুদ্ধ দীর্ণ এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে একটা ভয়ঙ্করতম পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু আমাদের মানব সভ্যতা এগিয়ে চলছে। এটাও বিশেষ করে লক্ষ্য করা। আর এই কথাও আমাদের বলতে হবে যে যুদ্ধ, বা যে যদি ভারতবর্ষের যুদ্ধ বলি, যেটা ভারতবর্ষ তার প্রতিবেশী দেশ পাকিস্তানের সাথে এই যে যুদ্ধ, সেটার ওই পররাষ্ট্রিক যুদ্ধের মধ্যেই তা শুধু সীমাবদ্ধ নেই। এই যুদ্ধের উন্মাদনা, এই যুদ্ধের বিষয়টি আমাদের অন্তর্রাষ্ট্রীয় যে নির্বাচনী যুদ্ধ, ভোট যুদ্ধ, তাকেও বিপুলভাবে সংক্রামিত করে চলেছে। অর্থাৎ আগামী ভোট যুদ্ধের মধ্যে এই যুদ্ধ, দুটি দেশের যে যুদ্ধ, সেটাও ভীষণভাবে তাৎপর্যপূর্ণভাবে ঢুকে পড়েছে শাসক এবং বিরোধী উভয় গোষ্ঠীর মধ্যে। এমনই পটভূমিকায় আমাকে অনুরোধ করা হয়েছে এখানকার যারা আছেন আমার পরিচিত জনেরা, এই মহীশূর সংস্কৃত পরিষদ, তারা, এখানকার যারা পরিচিত আছেন তারা, এবং বাংলায় যারা আছেন, তাছাড়া অন্যান্য বিভিন্ন স্থানে দেশে এবং বিদেশে যে সমস্ত আমার সজ্জনেরা রয়েছেন, সুধীমণ্ডলীরা রয়েছেন, তারা বলেছেন এই বিষয় নিয়ে একবার আলোচনা করলে কেমন হয়। আমার ওই যে বলা হয় না, মোল্লার দৌড় মসজিদ অবধি, আমার দৌড় তো মহাভারত বা রামায়ণ এই পর্যন্ত যুদ্ধ বিষয়। তো আমি ঠিক করেছি মহাভারতের যুদ্ধ আরম্ভের যে পটভূমিকা, যুদ্ধ শুরু হবে তার পূর্বাহ্নের যে প্রস্তুতি, সেইখানে আমরা দুটো বিষয়, দুটো ছবি খুব পরিষ্কার করে দেখছি। একটা হচ্ছে শান্তি বার্তার একটা চালাচালি হচ্ছে, উভয় পক্ষ থেকে দূত আসছে, এই পক্ষ থেকে যাচ্ছে ওই পক্ষে, ওই পক্ষ থেকে এই, অর্থাৎ পাণ্ডবদের পক্ষ থেকে কৌরবদের পক্ষে, কৌরবদের পক্ষ থেকে পাণ্ডবদের পক্ষে আসছে, এবং তারা ভয়ঙ্কর সব গরম গরম কথাবার্তা বলছেন, করে একটা যুদ্ধের বাতাবরণ তৈরি করে ফেলছেন। এর মধ্যে আমরা দেখছি সেখানে শান্তি বার্তা নিয়ে যাচ্ছেন শ্রীকৃষ্ণ। শান্তি বার্তা নিয়ে তিনি একটা, যেন সেখানে বলা হচ্ছে, তিনি একটা শেষ চেষ্টা করতে যাচ্ছেন একটা শান্তি প্রতিষ্ঠা। তো এই শান্তি ভাবনার পূর্বাহ্নে এই যে ঘটনাগুলো আছে, সেইখান থেকেই আমাদের আলোচনা আরম্ভ হবে। এবং এটা আমরা দেখেছি, এই যে শান্তি বার্তা নিয়ে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ থেকে তিনি কৌরবদের রাজধানীতে গেলেন, হস্তিনাপুরে গেলেন, এবং সেখানে যে ঘটনা ঘটল
এবং তার পরিসমাপ্তি সেখানে দেখছি শ্রীকৃষ্ণের বিশ্বরূপ প্রদর্শন। যে বিশ্বরূপ প্রদর্শন ভগবদ্গীতার বিশ্বরূপ প্রদর্শনের সঙ্গে যায় না, কিংবা তার পূর্বাভাস যদি আমরা বলি সেটা বলতে পারি। এবং তার থেকেও আমরা একথা বলতে পারি যে এই যে বিশ্বরূপ প্রদর্শন, এটা যেন শ্রীকৃষ্ণের একটা লাস্ট আলটিমেটাম, একটা ভয়ঙ্কর দাবড়ানি, যদি আমরা শব্দটাকে ব্যবহার করি ভুল হয় না। এবং এই যে সেখানে যে তিনি এরকম একটা ভয়ঙ্কর রূপ বা ভয়ঙ্কর একটা চেহারা সেটা তিনি সেখানে দেখালেন, সেখানে এটা কি প্রভাব পড়ল সেটা অবশ্যই আলোচনার বিষয়, এবং আমরা সেই তর্কের মধ্যে এই মুহূর্তে যাচ্ছি না। কিন্তু আমরা দেখলাম এখানে একটা বিভ্রান্তির যে সৃষ্টি হয়, যেটাকে আমরা দার্শনিক বিভ্রান্তি বলি, সেরকম দার্শনিক বিভ্রান্তি কিন্তু সৃষ্টি হলো না। অর্থাৎ যাদেরকে তা দেখালেন তাদের মধ্যে যে খুব একটা বেশি ভাবান্তর সৃষ্টি হলো বা পরিবেশটা যে একটা বিরাট কিছু বদলে গেল, তাও না। আর শান্তি বার্তার সপক্ষে তিনি যে গিয়েছিলেন, সেখানে শান্তি প্রতিষ্ঠার যে বাতাবরণ এবং তার আন্তরিকতা, এই দুটো কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মধ্যে অবশ্যই থাকে। আসবো আমরা সেসব আলোচনায়। তার আগে আমরা দেখছি যে এক রাত বৃকস্থলে কাটিয়ে সকালে উঠেই শ্রীকৃষ্ণ প্রস্তুত হলেন হস্তিনা নগরী যাবার জন্য। এবং সেখানে তিনি যখন হস্তিনা নগরীর প্রায় কাছাকাছি এসে পৌঁছে গেছেন, সেখানেই দেখলাম তিনি তার আসার খবর পেয়ে ধৃতরাষ্ট্রের অন্যান্য ছেলেরা তারা একেবারেই পরিপাটি হয়ে শ্রীকৃষ্ণকে নিয়ে যাবার জন্য এগিয়ে এসছেন। এবং সেখানে স্বয়ং ভীষ্ম, পিতামহ ভীষ্ম তিনি আছেন, তার সঙ্গে এক পাশে আছেন দ্রোণাচার্য, আরেক পাশে আছেন কৃপাচার্য। অর্থাৎ, এবং শুধু তারাই নয়, আমরা সেখানে দেখছি হস্তিনাপুরের যে হস্তিনাপুর শহরের যে বাসিন্দারা রয়েছেন তারাও এসেছেন শ্রীকৃষ্ণকে অভ্যর্থনা জানাবার জন্য। এই যে অনেকটা এগিয়ে এসে অভ্যর্থনা জানানো, এটাকে সংস্কৃতে বলা হয় প্রত্যুৎগমন। এটা দু ক্ষেত্রেই করা হয়, কাউকে আপ্যায়ন করে অভ্যর্থনা জানিয়ে সাদরে গ্রহণ করার জন্য, তাকে অভ্যর্থনা জানাবার জন্য, আবার সেই বিরাট কোনো মানুষকে বা কোনো সম্মানীয় মানুষকে তাকে বিদায় দেবার জন্য। উভয় ক্ষেত্রেই এই যে সঙ্গে কিছু পা, পেছনে পেছনে এগিয়ে যাওয়া, এটাকে বলে প্রত্যুৎগমন। তো এই প্রত্যুৎগমনে সামিল হয়েছেন ধৃতরাষ্ট্রের অনেক ছেলেরা, প্রায় সবাই এসেছেন। স্বয়ং মহামতি ভীষ্ম, এক পাশে দ্রোণাচার্য, আরেক পাশে কৃপাচার্য। এরা তো আছেন, এরা তো রাজপ্রতিনিধি, তারা তো আছেন। সেই সঙ্গে আছে বিপুল সংখ্যক শহরের হস্তিনাপুর নগরের বাসিন্দারা। এইখানে লক্ষ্য করার, সবাই এসেছেন, সমস্ত মাননীয় মানুষেরা সেখানে এসেছেন। ভীষ্ম, দ্রোণ, কৃপের মতন অন্যান্য ভাইরা এসেছেন। বিশেষ করে লক্ষ্য করবেন, একজন আসেন, তিনি দুর্যোধন। মহাকবির প্রত্যেকটা বর্ণনাকে নিখুঁতভাবে লক্ষ্য করুন। যুদ্ধের পটভূমিকার দাঁড়িয়ে এই প্রত্যেকটা বিশ্লেষণকে, প্রত্যেকটা ঘটনাকে, প্রত্যেক মানুষের অভিব্যক্তিকে এবং প্রত্যেকটি শব্দকে আমি আমার শ্রোতৃবৃন্দকে, আগ্রহী শ্রোতৃবৃন্দকে
খুব মন দিয়ে নিবিষ্টভাবে শোনার অনুরোধ করছি। খুব ভালো করে প্রত্যেকটা শব্দকে, প্রত্যেকটা আচরণকে, প্রত্যেকটা ঘটনাকে মন দিয়ে লক্ষ্য করবেন। এবং এই কথা আমি বলি, মহাভারতের যুদ্ধের পটভূমিকার যে ঘটনা আমরা এখানে বলছি, এই ঘটনা আজ থেকে 5000 বছর আগেকার ঘটনা মাত্র নয়, এখনকার আধুনিক সময়ে, বর্তমান সময়ে বিভিন্ন যে সমস্ত যুদ্ধগুলো হচ্ছে, ছোট বড় নানা ধরনের যুদ্ধ, এবং যে যুদ্ধগুলো দীর্ঘ সময় ধরে চলছে, সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আমরা এই একই ছবি কম বেশি দেখতে পাই। এবং এই জায়গার এই প্রত্যেকটা তাৎপর্যকে যদি আপনারা পরিষ্কার করে বুঝতে পারেন, ধরতে পারেন, তাহলে ঘটে চলা রাজনৈতিক যে সমস্ত বিগ্রহ শব্দের অর্থ যুদ্ধ ঘটে চলেছে, তার তাৎপর্য বুঝতে খুব বেশি অসুবিধা হবে না। ঠিক এইখানে, জাস্ট এইখানে আমরা বলতে চাই মহাভারত কতটা আধুনিক। আসুন, হস্তিনায় শ্রীকৃষ্ণ প্রবেশ করছেন। কেমন ভাবে প্রবেশ করছেন? মহাকবি বলছেন একটা যুদ্ধ বিজয়ী নায়কের মতো। আরে এখানে কোথায় যুদ্ধ হচ্ছে? যুদ্ধ তো পরে হবে। কিন্তু শ্রীকৃষ্ণের অভ্যর্থনাটা হচ্ছে এমন যেন তিনি বিরাট কোনো একটা যুদ্ধ জয় করে ফিরেছেন, এবং সেই মর্যাদা, তেমনই গুরুত্বে তিনি সেখানে ঢুকছেন। এবং তাকে যদি আমরা বলি যে সেই গ্রিক দেশের বিজয়ী সেনাধ্যক্ষরা যেভাবে প্রবেশ করেন, ঠিক সেই মান্যতায় তাকে অভ্যর্থনা জানিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হস্তিনাপুর রাজপুরীর দিকে। কেন? যুদ্ধ তো হয়নি, তাহলে এই যুদ্ধবীরের সম্মান তিনি কিভাবে পাচ্ছেন? মহাকবি এখানে কোন দিকে, কোন তাৎপর্যের দিকে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে? আসলে এই জায়গাটা বোঝান, শ্রীকৃষ্ণ কোন মর্যাদায় এখানে দাঁড়িয়ে আছে। তিনি জীবনে কোনো বড় যুদ্ধ করেননি, কিন্তু তিনি, এবং শুধু তাই নয়, তিনি রাজাও নন। তিনি তার নিজের যে ভূখণ্ড, যে রাষ্ট্র, যে যদুবৃষ্ণীদের যে রাজত্ব, যে বিশাল রাজ্য পরিধি, সেখানকার তিনি রাজা নন, অথচ তিনি রাজকর্তা, কিং মেকার। এই কিং মেকারের সংস্কৃত শব্দ হচ্ছে রাজকর্তা, যে যার অঙ্গুলি হিলনে রাজপদে একজন নির্বাচিত হন, অধিষ্ঠিত হন, অভিষিক্ত হন। আবার তার অঙ্গুলি হেলনেই তাকে মুহূর্তের মধ্যে সিংহাসন থেকে সরিয়ে দেওয়া হয়। ইয়েস, হি ইজ এ কিং মেকার, রাজকর্তা। এবং তার যে রাজনৈতিক শ্রেষ্ঠতা, তিনি কিন্তু যুদ্ধ করে অর্জন করেননি। কোনো বিরাট যুদ্ধ তাকে জয় করতে হয়নি। সমস্ত বড় বড় শত্রুদেরকে তিনি জরাসন্ধের মতন সারা ভারতবর্ষে এক অবিসংবাদিত নায়ক, একচ্ছত্র নায়ক মহামহিম জরাসন্ধকে তিনি পর্যুদস্ত করেছিলেন, যুদ্ধে নয়। জরাসন্ধের মিত্রপক্ষকে এক এক করে শেষ করে দিয়েছিলেন, কোনো সম্মুখ যুদ্ধে নয়। এবং সমস্ত ভারতবর্ষের সমস্ত প্রতাপশালী, ক্ষমতাশালী, দুর্ধর্ষ শক্তিমান রাজশক্তি এক বাক্যে তার শ্রেষ্ঠতা মেনে নিয়েছিলেন। তাকে রাজনৈতিক ক্ষেত্রে সমস্ত ক্ষত্রিয়দের মূর্ধায় প্রতিষ্ঠিত করেছে।
সেটা যুদ্ধ জয় নয়, বরং তার চেয়ে অনেক কিছু বেশি। সেটা হচ্ছে তার ডিপ্লোমেসি। এবং শ্রীকৃষ্ণই একমাত্র ভারতবর্ষের ইতিহাসে সেই ব্যক্তিত্ব যিনি কূটনীতিকে, ডিপ্লোমেসিকে, কূটনীতিকে স্থাপন করেছেন রাজনীতির মর্যাদায়, রাজনীতির চরমতম মর্যাদায়। এবং এটাই শ্রীকৃষ্ণকে এত গুরুত্ববান করে তুলেছে, তাকে এত বড় সম্মানিত করে তুলেছে, তাকে এত বড় শ্রেষ্ঠত্বে প্রতিষ্ঠিত করেছে যে তার আগমন বার্তা শুনেই সেখানকার শ্রেষ্ঠ মানুষেরা তো বটেই, সম্মানীয় মানুষেরা তো বটেই, আবাল বৃদ্ধ বনিতা নারী কেউ আর ঘরে থাকতে পারেনি, ছুটে এসেছে। যেমন একটা সেলুলয়েডের বড় নায়ক যদি রাস্তায় আসে, তাকে দেখার জন্য যেমন ভিড় ভেঙে পড়ে, কোনো অনুষ্ঠানে উপস্থিত হলে চতুর্দিকে যে ভয়ঙ্কর একটা উন্মত্ততা, মত্ততা, আগ্রহের মত্ততা সৃষ্টি হয়, শ্রীকৃষ্ণ উপস্থিতিও হস্তিনা নগরীতে এরকমই একটা উন্মাদনা সৃষ্টি করেছে। এবং সেখানে আমরা দেখছি সবাইকে শ্রীকৃষ্ণ উপস্থিত হয়ে, রাজসভায় উপস্থিত হয়ে তিনি সবাইকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে তিনি একটি সুবর্ণ নির্মিত সিংহাসনে উপবেশন করলেন। এবং সেখানে আমরা একটা ঘটনা দেখলাম, এই কথাটা আমরা ভারত কথার মধ্যে বলেছি, তবু আরেকবার আমাদের এখানে বলতে হবে যে শ্রীকৃষ্ণকে অভ্যর্থনা জানানো হলো, আতিথ্য নিয়ম অনুসারে তাকে সম্মান জানানো হলো ওই সোনার সুবর্ণ নির্মিত সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য দিয়ে। এবং সেই যে অর্ঘ্যদান, এই অর্ঘ্যদানের বিষয়টি মহাভারতের কবি খুব পরিষ্কার করে বিস্তৃতভাবে বলেছেন। তাকে অর্ঘ্য দেওয়া হচ্ছে আহ্বান জানিয়ে, আতিথ্যের আহ্বানে, আতিথ্যের নিয়মের তাকে সম্মান জানিয়ে তাকে অর্ঘ্য দান করা হচ্ছে। একটি পূর্ণবয়স্থা গরু, মধুপর্ক, জল ইত্যাদি। अथ गंग मधुपर्कांच अपुदाकांच जनार्दने। এই যে মধুপর্ক এবং তার আগে গাং কথাটা বলা হচ্ছে, এখানে আমাদের একটুখানি থামতে হবে, একটু শুনতে হবে। সেটা কি? মধুপর্ক ব্যাপারটার সাথে আপনারা কম বেশি পরিচিত আছেন। বিবাহ, অন্নপ্রাশন, এই যে সমস্ত আমাদের মাঙ্গলিক কাজগুলো হয়, সেখানে মধুপর্কের একটা ব্যবহার আছে। একটা ঢেউ খেলানো কাঁসার বাটি, তার মধ্যে কিছু যাবতীয় বিষয় থাকে। সেটা কি থাকে তার মধ্যে আমরা খুব বিরাটভাবে এখন যেতে চাইছি না, মধুপর্ক নিয়ে আমি আলোচনা করব। কিন্তু এখানে একটা কথা আমরা বলছি, বৈদিক যে আতিথ্য সৎকার, বৈদিক নিয়মের যে আতিথ্য সৎকার, সেখানে মধুপর্ক ইজ এ মাস্ট। মধুপর্ক ছাড়া কোনো আতিথ্য স্বীকার হয় না। আমাদের যে সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান মেলে আমাদের যে সমস্ত বিয়ে হয়, মুখে ভাত বা অন্নপ্রাশন হয় ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত তার মধ্যে একটু বৈদিক ভাবনা যুক্ত আছে, সেখানে এই মধুপর্কের বাটির একটা ব্যাপার থাকে। এটা আপনারা লক্ষ্য করেছেন। এবং জানবেন, এই বৈদিক সময়ে গরুর মাংস ছাড়া মধুপর্ক হতো না। না মাংস মধুপর্ক ভাবতি। একেবারে পরিষ্কার করে বেদ ব্রাহ্মণের গ্রন্থগুলোকে যদি আপনারা একটু উল্টে পাল্টে দেখেন, পরিষ্কার করে এই কথাটা লেখা আছে, না মাংস মধুপর্ক ভাবতি। গরুর মাংস ছাড়া মধুপর্ক হয় না। পরবর্তী সময় যখন আমাদের
খানিকটা সমাজের দৃষ্টি ভাবনা বদলাতে আরম্ভ করেছে। গরুর উপর একটা অন্য গুরুত্ব যখন সেখানে চলে এসেছে এবং গরুর দুধ যখন মানুষের জীবনের একটা অন্যতম প্রয়োজনীয় বিষয় হয়ে এসেছে, তখন গরুর একটা মাতৃত্বের স্থানে গরুর উপস্থিতি এসেছে। এবং সেখানে তখনও কিন্তু ওই গোমাংসর পরিবর্তে মধুপর্কের অন্যান্য সমস্ত ঘৃত, শর্করা, দধি ইত্যাদি ইত্যাদি যাবতীয় উপকরণের সঙ্গে কিন্তু গরুর মাংস না দিয়ে একটা গোটা, একটা জীবন্ত গাভী দিয়ে দেওয়া হতো। অর্থাৎ এখানে সেটা হচ্ছে তখন মানে একটা বাছুরকে সেই ক্ষেত্রে দেওয়া হতো। হ্যাঁ, তাহলে একটা গোটা গরু তার হাতে তুলে দেওয়া হতো। তো সেটা দুগ্ধবতী গাভী হতে পারে, কিংবা একটা বলদ হতে পারে, বলির বর্দ হতে পারে, যাই হোক, কিন্তু এইটা দেওয়াটা একটা প্রথা হয়েছে। এবং তার ফলে দেখবেন আমাদের যে সমস্ত শ্রাদ্ধ কর্ম হয় সেখানে গোদান এই একটা ব্যাপার রয়েছে। গোমাংস নয়, গোদান, একটা গরু সেখানেও দেওয়া হয়েছে। যাই হোক, এবং সেখানে আমরা 2-3টি জিনিস মহাকবি এখানে উল্লেখ করে দিয়েছেন মহাভারতের এই জায়গাটা। এই যে ঘটনা চলছে, শ্রীকৃষ্ণ উপস্থিত আছেন হস্তিনাপুরের রাজসভায়, সেখানে সবাই উপস্থিত, ধৃতরাষ্ট্র, ভীষ্ম, দ্রোণ, কৃপ থেকে আরম্ভ করে কৌরবেরা সবাই, অন্যান্য বিখ্যাত রাজারা সবাই উপস্থিত আছেন। শ্রীকৃষ্ণের সম্মানে সবাই উঠে দাঁড়িয়েছেন, তাকে সবাই সম্মান জানিয়েছেন। এবং সেখানে কবি একটা 2-3টে ঘটনা, 2-3টে না, বেশ কয়েকটা ঘটনা বলেছে, সেগুলো আজকে আমরা একটু তুলে ধরবো আপনাদের কাছে, একটু লক্ষ্য করবেন। শান্তি প্রতিষ্ঠায় যাচ্ছেন একজন কৌশলী ডিপ্লোম্যাটিক, সেকালের দিকে শ্রেষ্ঠ ডিপ্লোম্যাট তিনি যাচ্ছেন। আজকাল তো ডিপ্লোম্যাটদেরকেই পাঠানো হয়, তাই না? আমাদের ভারতবর্ষের যে সমস্ত ব্রজেশ পাটাল থেকে আরম্ভ করে আগে যারা ছিলেন এবং যারা গেছেন সব দেশে, তারা বিশাল ডিপ্লোম্যাট, ভীষণ কূটবুদ্ধি সম্পন্ন। কিন্তু লক্ষ্য করবেন তারা মনের ভাব কখনোই কিন্তু বাইরে প্রকাশ করেন না, অথচ শত্রুর হাঁড়ির খবরটা সবটাই বুঝে চলে আসেন। তারা চোখ দেখে, মুখ দেখে, বাক্য উচ্চারণের প্রক্রিয়া দেখে, হাত পায়ের অবস্থান দেখে, সব কিছু দেখে শত্রুপক্ষের বা বিরোধী পক্ষের মনোভাবটা চূড়ান্তভাবে বুঝে আসে। এটাই ডিপ্লোমেসি সবচেয়ে বড় গুণ। এবং সেখানেই দেখুন শ্রীকৃষ্ণের সেখানে উপস্থিত আছেন, সবাই তাকে ঘিরে আছেন। শ্রীকৃষ্ণ কি করছেন সেখানে বসে? কি করছেন সেখানে? বলছেন সর্বন পরিহাসন করুন। তিনি বলছেন আস্তে সম্বন্ধিকং কুরবন সর্বন পরিহাসন করুন। মানে কি করছেন কৃষ্ণ? আতিথেয় সৎকার লাভ করার পর তিনি কৌরবদের যে সমস্ত বীর পুরুষরা সেখানে বসে আছেন, কৌরবদের যেসব ভদ্রসজ্জন সব মানুষজন সেখানে বসে আছেন, তাদের সাথে তিনি হাস্য পরিহাস করছেন, নর্ম কথা চালাচালি হচ্ছে। অর্থাৎ ভাবুন শ্রীকৃষ্ণ কতটা পারেন মনের ভাব লুকিয়ে রেখে প্রত্যেকটা সদস্যের মুখের ভাব, ক্রোধ, বেদনা সব কিছুকে তিনি লক্ষ্য করছেন। এবং কৌরবকুলের রথী মহারথীদের সঙ্গে তিনি সেখানে বসে আছেন এবং আকারে ইঙ্গিতে তিনি ঠাট্টা তামাশা, মজা মজলিস, হাস্য পরিহাসের মধ্যে দিয়ে তিনি কিন্তু ভালো করে লক্ষ্য করে যাচ্ছেন প্রত্যেকের প্রতিক্রিয়া। সেটা হচ্ছে একজন দূতের প্রথম এবং প্রাথমিক গুণাবলী। সেখানে আমি দেখলাম
শ্রীকৃষ্ণ তারপরে কি করলেন, সবাইকে তাকে সৎকার জানিয়েছে, তাকে যে সম্বর্ধনা জানিয়েছে তার প্রতি একটা কৃতজ্ঞতা জানিয়ে তিনি সুকৌশলে দ্বীপ্রাহারিক বা মাধ্যাহ্নিক আহারের নিমন্ত্রণটুকু এড়িয়ে সুকৌশলে, মহাভারতের কবি বলছেন দ্বীপ্রাহারিক বা মাধ্যাহ্নিক যাই বলুন না কেন, অর্থাৎ দুপুর বেলায় খাবারের নিমন্ত্রণটাকে সুকৌশলে এড়িয়ে তিনি বেরিয়ে গেলেন বিদুরের বাড়িতে। এবং বিদুরের বাড়িতে আসার পরেই বিদুর একটি কথা তাকে বলছেন, দ্যাট ইজ অলসো এগেইন টু বি নোটেড, আপনারা লক্ষ্য করবেন। সেটা হচ্ছে বিদুর বলছেন কৃষ্ণকে দেখে, তোমাকে দেখে আমার যে আনন্দ হচ্ছে আমি কি করে তা প্রকাশ করি, তুমি তো আমার অন্তরাত্মা, তাই আমার মনের ভাব আমাকে মুখে বলতে হবে না, তুমি নিজেই তা বুঝতে পারবে। সকিমখ্যাতে তুভ্যম অন্তরাত্মাসি দেহিকা। এই যে অন্তরাত্মা শব্দটি এখানে বিদুর শ্রীকৃষ্ণের প্রতি ব্যবহার করলেন, এই শব্দটাকে লক্ষ্য করুন। অন্তরাত্মা বলে যেই অর্থে আমরা ঈশ্বরকে বলি তুমি আমার অন্তরাত্মা, বন্ধুকে বলি তুমি আমার অন্তরাত্মা, দ্বৈত দ্বৈতা অন্তরাত্মা, এইটা মাত্র নয়। এখানে অন্তরাত্মার অর্থ হচ্ছে তোমার ভাব আমার ভাব এক, তোমার যে উদ্দেশ্যে তুমি এসেছো সেটা আমি বুঝেছি, আমি তোমাকে যা বলতে চাইব সেটাও তুমি সমানভাবে বুঝবে, এবং আমি যা মুখে বলতে পারবো না, যা আমার পক্ষে এখানে বসে হস্তিনাপুরে বসে মুখে বলা স্পষ্ট করে সম্ভব হবে না, তুমি ইঙ্গিতজ্ঞ পুরুষ, কুশলী পুরুষ, তুমি সেটা কিন্তু আমার চোখ মুখ দেখেই বুঝতে পারবে। এবং শুধু এইটুকু মাত্র নয়, আমি এখানকার প্রতিচ্ছবি, যা তুমি আমাকে দেখেই হস্তিনাপুরের অন্তর্ভাবনাটা সঠিকভাবে বুঝে যেতে পারবে, সঠিকভাবে বুঝে যেতে পারবে। সেটাই হচ্ছে এখানকার অন্তরাত্মা শব্দের মূল তাৎপর্য। সকিমখ্যাতে তুভ্যম অন্তরাত্মাসি দেহিনাম। এই দেহ হচ্ছে হস্তিনাপুর, এই দেহ হচ্ছে কুরু বংশ, এই দেহ হচ্ছে কুরু সভা। তুমি তার অন্তরে এই কুরু সম্প্রদায়ের, এই কুরু সভার, হস্তিনাপুরের অন্তর্ভাবনাটা তুমি সঠিকভাবেই বুঝতে পারবে আশা করি। দিস ইজ হোয়াট বিদুর ট্রাইস টু মিন, তিনি যা বোঝাতে চেয়েছেন, বা ব্যাসদেব তার রচনার মধ্যে দিয়ে যে ইঙ্গিতটুকু তুলে দিলেন, দ্যাট ইজ ভেরি, এটাও কিন্তু একটা মহাভারতীয় রহস্য কূট। চলে আসি তার পরের পয়েন্টটা, ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে অনেক কথাবার্তা আছে, এসবের মধ্যে আমরা যাব না। বিদুরের সঙ্গে দেখা টাকা করে সেখানেই রয়েছেন বিদুরের বাড়িতে কুন্তি। পাণ্ডবরা বনে গেছেন, কুন্তিকে বিদুরের কাছে রেখে গেছে। কুন্তির বিদুরের বাড়িতে আসার উদ্দেশ্য হচ্ছে তার পিসি এবং পাণ্ডব জননী কুন্তির সঙ্গে দেখা করে, সেটা বিরাট জিনিস। এবং কৃষ্ণকে দেখে কুন্তি, এখানে মহাভারতের কবি দেখুন একটি শব্দ ব্যবহার করেছে, কৃষ্ণকে দেখে কুন্তি বলছেন মহাভারত, কুন্তি যেন কৃষ্ণকে দেখেই তার পুত্রদের স্পর্শ অনুভব করলেন, পুত্র স্পর্শ অনুভব করলেন, গাত্র স্পর্শ, পুত্রাণং শরীরাণং সৌহান্ধি স্মরস্মৃতে।
অর্থাৎ তার পুত্রদেরকে অপেক্ষমান একজন জননী, কতদিন তিনি তার ছেলেদের থেকে দূরে রয়েছেন। 12 বছর, 13 বছরেরও বেশি, 12 বছর বনবাস, 1 বছরের অজ্ঞাতবাস, 1 যুগেরও বেশি। এবং শ্রীকৃষ্ণকে দেখা মানে তিনি যেন তার সমস্ত পুত্রদেরকে তিনি দেখছেন। ট্রাই টু ফিল ইট। কত অল্প কথায় একটা শব্দের মধ্যে দিয়ে কি নিপুণভাবে মহাকবি পুত্র এবং জননীর মধ্যে যে দীর্ঘকালীন যে বিচ্ছেদ বেদনা, তার সেই মিলনের সৌগন্ধটুকু কি অপূর্বভাবেই না তুলে ধরে। এই জায়গাগুলো বুঝতে হয়, এই জায়গাগুলো ধরতে পারলেই মহাভারতকে আমরা সঠিকভাবে ধরতে পারব। সবই অনন্তলালের কৃপা। এই যা বলছি তার কৃপায় বলছি, মহামতি অনন্তলাল ঠাকুর। আমার এখানে কোনো বিশেষ কৃতিত্ব নেই। তিনি আমাদের দৃষ্টিকে এমনভাবেই তৈরি করে দিয়েছেন, সবই তার আশীর্বাদ। এগিয়ে আসে এবং পাণ্ডবদের কাছ থেকে শ্রীকৃষ্ণ এসছেন। কুন্তির স্নেহ বাৎসল্য ধারা যেন উথলে উঠল। কোন রকমে তিনি কৃষ্ণকে অভিভূত, কাঁপতে কাঁপতে তিনি যেন কৃষ্ণকে কোনো মতে তার আসনে বসালেন। কৃষ্ণ প্রণাম করে ওঠার পর, কুন্তিকে দেখে প্রণাম করে তারপর কাঁপতে কাঁপতে কৃষ্ণ, এই যে কাঁপুনিটা, এই যে মহাকবি বলছেন কাঁপতে কাঁপতে কৃষ্ণকে ধরে ধরে তাকে তার আসনে বসিয়ে দিলেন। এই যে কম্পন, এটা তো জননীর হৃদকম্পন, বাৎসল্যের কম্পন। দীর্ঘ বিরহের পর, দীর্ঘ বিচ্ছেদের পর সন্তানকে বুকে জড়িয়ে ধরার কম্পন। এবং সেখানে বলছেন, প্রথম কথাটা বলছেন, আমার ছেলেরা কি এতটা অসম্মানের যোগ্য ছিল? সমস্ত রাজকীয় গুণ তাদের মধ্যে থাকা সত্ত্বেও এমন সটতা করে, ছলচাতুরি করে তাদেরকে বনবাসে পাঠানো হলো। নিকৃতা ভ্রংসিতা রাজ্যার্জনারহ নির্জনঙ্গতা, নির্জন বনে তাদেরকে এমন সটতা করে পাঠানো হলো। এরা সত্যি কি এর যোগ্য? এবং সেখানেই আমরা দেখব কুন্তি জিজ্ঞেস করছেন এক এক করে যে পরিচয়। সেখানে দেখুন তিনি প্রথমেই জিজ্ঞেস করছেন তার আবেগ, তার কান্না, তার অভিমান ব্যক্ত করার পরেই এবার তিনি যেন খানিকটা হুঁশে এলেন। আমরা সেই দীর্ঘ এর মধ্যে যাচ্ছি না, যাবার এখানে সেই বর্ণনার মধ্যে যদি আমরা যাই তাহলে এখানেই মুখর হয়ে থাকব। আমরা একটু দ্রুত এগোতে চাইছি। এবং সেখানে তিনি তার সমস্ত বিলাপনী ভাবনাকে প্রকাশ করার পর তিনি প্রথমেই হুঁশ এসে যেন একটুখানি সম্বিত পেয়ে, তিনি তার ছেলেদের খবর আর নিচ্ছেন। এবং এই জায়গাটায় আবার লক্ষ্য করুন, আবার আমি বলবো এক কুন্তির বিরাটত্বকে, মহানত্বকে, তার ক্ষত্রিয়ানি কুন্তিকে এখানে বিশেষ করে লক্ষ্য করুন। ছেলেদের কথা জিজ্ঞেস করেই তিনি কিন্তু আপন গর্ভজাত সন্তানদের কথা জিজ্ঞেস করছেন না। প্রথমেই জিজ্ঞেস করছেন সেই ছেলেটা কেমন আছে বলো, যে ছেলেটা আমার সব সময় সেবা করে। শুশ্রূষং মম বাঞ্ছে মাতৃপুত্রং প্রচক্ষ্মমে, অর্থাৎ সহদেবের কথা বলছে, যে সেই ছেলেটার কথা বলো যে সব সময় আমার সেবা করে। এই সেবা মানে, একটু দাঁড়ান, এই সেবার অর্থ কি?
কনিষ্ঠতম ছেলে, মার, হ্যাঁ আমরা জানি সহদেবের মধ্যে একটু শুদ্ধাকৃত ভাব রয়েছে, একটু সবার সেবা করেন, ছোট বলে হয়তো দাদারা তার সেবাটা নেয় বা তার তিনি সেবা করতে ভালোবাসেন। আমরা দেখেছি সেই বনের মধ্যে প্রচণ্ড ঝড় উঠেছে হঠাৎ, সবাই পাহাড়ের আড়ালে, গাছের আড়ালে, পাথরের আড়ালে লুকোচ্ছে, ভয়ঙ্কর ঝড় আসছে, এত ঝড়, তীক্ষ্ণ সেই পাথরের কুচিগুলো চোখে মুখে এসে পড়ছে, সবাই যে যারখানে নিজেদেরকে বাঁচাবার জন্যে সেখানে লুকিয়ে লুকিয়ে পড়ছেন। সেখানে ভীমও লুকোচ্ছেন, যুধিষ্ঠিরও লুকোচ্ছেন, নকুলও লুকোচ্ছেন, ধৌম, অন্যান্য ঋষিমণি সবাই আড়ালে নিজেদেরকে রক্ষা করতে ব্যস্ত। আমরা সেখানে যে দেখেছি সহদেব কি করছেন না, প্রতিদিনের ব্যবহার্য জিনিসপত্রগুলো যা ছত্রাকার হয়ে আছে সেগুলোকে গুটিয়ে নিয়ে তারপরে তিনি একটা সুরক্ষিত জায়গায় তারপরে তিনি যাচ্ছেন। এই যে সবাই যখন নিজেকে বাঁচাতে ব্যস্ত, সহদেব সেখানে প্রতিদিনের জিনিসগুলোকে রক্ষা করতে ব্যস্ত, এই সেবক ভাব তার মধ্যে আছে। কিন্তু জননীর কাছে কি সেবা করতে? একটা শিশু মার কি সেবা করে? সেই শিশু সবচাইতে, অনেক ভাই বোন থাকলে সবচাইতে যে ছোট, সে বাবা মাকে নন্দিত করে কি দিয়ে? তার আহ্লাদ দিয়ে, ভালোবাসা। অর্থাৎ ছোট ছেলের প্রতি বাবা মার যে আসক্তিটা বেশি হয়, একেবারে যে ছোট, এটা কেবল নয় যে সে ছোট বা তার ক্ষমতা কম, এইসব বিষয়গুলো হয়তো নয়, সেখানে অনেকটা বেশি তার মায়া, মমতা, তার ভাবভঙ্গি, এগুলো এতটা বেশি বাবা মাকে আবিষ্ট করে যে একটা অন্যতর মায়া জন্মেছে। এই মায়ার বাৎসল্য, একদিকে বাৎসল্য, আরেকদিকে সন্তানের এই মায়া বা ছোট যে তার পরম নির্ভরতা। একটু বড় হয়ে গেলে ছেলে মেয়েরা, সন্তানেরা আর বাবা মার অতটা স্নেহাচ্ছন্ন আঁচলের তলায় বা আশ্রয় থাকে না, তারা তখন একটু লায়েক হয়ে যায়, একটু নিজেরা নিজেদের মতন বিচরণ করে। কিন্তু যে কনিষ্ঠতি, সে তখনও মা বাবার একটু নেওটা হয়ে ঘুরে বেড়ায়। এইটাই হচ্ছে সেবা, এইটাই হচ্ছে সেবা। যে সেবার কথা কুন্তী এখানে বলছেন, যে ছেলে আমার সব সময় সেবা করত, এবং বলছে এই ছেলেটা বলেই বলছেন, মৃদুশ্চ সুকুমারশ্চ ধার্মিকশ্চ প্রিয়শ্চ মে। এই ছেলেটি হচ্ছে, বলছে এই আমার খুবই প্রিয়, যে মৃদু, নরম, সুকুমার, ধার্মিকশ্চ, এবং আমার সবচেয়ে তার নিজের গর্ভজাত সন্তান নয়, সহদেব, মাতৃপুত্র, সতীন পুত্র। তারপরে জিজ্ঞেস করছেন নকুলের কথা। নকুল আমার, সেই বলছে এই ছেলে, নকুলের কথা বলেই সেখানে কুন্তী বলছেন এই ছেলেটা চিরকাল সুখে কাটিয়েছে। নকুল একটু সুখী ছিলেন, একটু সাজসজ্জা পছন্দ করতেন, রূপবানও ছিলেন, এই নিয়ে তার একটা গর্বও ছিল, এবং সাজতে গুজতে, পরিপাটি থাকতে তার খুব পছন্দ করতেন। সে কথাটা উল্লেখ করে বলছেন, নকুল আমার যে ছেলেটি একেবারে দুঃখ সহ্য করতে পারে না। হ্যাঁ, পক্ষ সঙ্গ পাত যে কালে নকুলেন বিনবৃতা। এই ছেলেটাকে দেখতে না পেয়ে যে আমি আজও বেঁচে আছি, এটাই আশ্চর্য। এরপরে প্রথম সহদেব, তারপর নকুল, এরপরেই যার কথা জিজ্ঞেস করছেন, আপনার আশ্চর্য হবে, কোনো ছেলে নয়, তার গর্ভজাত ছেলে না। এরপরেই কথা বলছেন তার পৌত্র বধূ দ্রৌপদী সঙ্গে, এবং সেখানে তাকে
সম্বোধন করছেন ঈশ্বরী সর্বকল্যাণী। এই বলেই সম্বোধন করে বলছেন যে আমাদের ছেলেদের, আমার সমস্ত ছেলেদের চেয়েও যে মেয়েটি আমার কাছে অনেক বেশি প্রিয়, সর্বৈ পুত্রৈ প্রিয়তরা দ্রৌপদী মে জনার্দ, তার কুশল বলেই বলছেন আমি সে স্বামীদের সাথে বনে গেল, আমি তাকে তো যথাসম্ভব সুখে রাখার চেষ্টা করতাম, তার যা পছন্দ সেটাই আমি তাকে এনে দিতাম। এবং সে বড় ঘরের মেয়ে, কুন্তী বলছেন আমার এই পুত্রবধূ বড় ঘরের মেয়ে, তেমনি তার ব্যক্তিত্ব, সে নাকে হ্যাঁ এবং হাঁকে না করাতে পারে, এমনই তার ব্যক্তিত্ব। যার জীবনটা অন্যরকম হবার কথা ছিল, সেই ঈশ্বরী সর্বকল্যাণী দ্রৌপদী কেমন আছে তার কথা বলে। এবং সে কেমন আছে এটা তো সবচেয়ে ভালো জানেন শ্রীকৃষ্ণ, কারণ বিরাটের রাজ বিরাটের সেই নগরী উপনগরী উপপ্লব উপনগরী সুবারবান, আরবান নয় সুবারবান, যেটা উপনগরী এরকম, সেখান থেকে তো শ্রীকৃষ্ণ আসছেন এবং আসার সময় তো দ্রৌপদীর শেষ কথাটা শুনেই তিনি এসেছেন। সেখানে সেই দ্রৌপদীর কুশল প্রশ্ন জিজ্ঞেস করছেন তার শাশুড়ি কুন্তী। এবং দেখুন পাঁচটা এমন শক্তিমান, যাকে মহাভারতে বলা হয়েছে অগ্নিসম, আগুন পানা, এমন স্বামী পেয়েও কি দুঃখ, কি যন্ত্রণা, কি লাঞ্ছনাই না তিনি পেয়েছেন, তাদের কাছে যেন কোনো মূল্যই নেই। এই রমণী সেই দ্রৌপদীর সেই দুর্ভাগ্য, তার বিশ্বাস তাকে যে কি আহত করেছে, এবং ধর্মবুদ্ধির যেন কুন্তীর কাছে একটা প্রশ্ন চিহ্নের মাঝে এসে দাঁড়িয়েছে। বলেই তিনি বলছেন এই যে মানুষ ধর্ম কর্মের কথা বলে, পুণ্যের কথা বলে, বলে যে ভালো কাজ করলে ভালো ফল লাভ হবে, কুন্তী বলছে আমি এগুলো আর বিশ্বাস করতে পারছি না, মোটেই তা নয়। ধর্মকর্ম করলে লোকে যদি সুখে থাকতো, তাহলে দ্রৌপদীর মতন একজন চরিত্রবতীর নারীর আজ এত কপালে এত লাঞ্ছনা, সেটা কি করে হয়? না নূনং কর্মভি পুণ্যৈরশ্নুতে পুণ্যরয়শ্নুতে পুরুষস্কম। তারপরেই বলছেন, এরপরে দ্রৌপদীর কথা বলেই এখানে লক্ষ্য করবেন কুন্তীর শাশুড়ি, কিন্তু পুত্রবধূর সাথে তার কি কেমন সম্মান। এইটা আধুনিক তারাও একটু লক্ষ্য করুন, তারাও এখনকার আধুনিকা আর কুন্তীর আধুনিক মত, এটাকে আপনারা লক্ষ্য করুন। একজন শাশুড়ি কতটা সম্মান নিয়ে তার পুত্রবধূকে স্মরণ করছেন, সেইটা বিশেষ করে লক্ষ্য করা। এবং আজকাল যারা নিজেদেরকে উদার, আধুনিক, প্রগতিশীলা বলেন, তারা একবার কুন্তীর ভাবনার সাথে নিজেদের ভাবনাকে মিলিয়ে নেন। যাই হোক, এইবার এক এক করে কথা বলে তিনি বলছেন, শেষ কথাটা অত্যন্ত শেষ নয়, এই কথার মধ্যে একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা বলছেন যে অর্জুন, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব কেউ আমার কাছে এত প্রিয় নয়, তত প্রিয় নয় যতটা আমার কাছে আমার এই পুত্রবধূ দ্রৌপদী। না প্রিয় মম কৃষ্ণায়া বিভর্ৎসৃণু যুধিষ্ঠির। আর অন্যের দুঃখ আমার কাছে ততটা দুঃখ নয়, অন্যের যন্ত্রণা, অন্যের কষ্টও আমার কাছে ততটা কষ্ট নয় যতটা দ্রৌপদীর অসম্মান, যতটা তার কষ্ট। অর্থাৎ দ্রৌপদীর সেই রজস্বলা দ্রৌপদীর যে অসম্মান, সেটাকে স্মরণ করেই জ্বলে উঠেছেন কুন্তী। তিনি আবেগে, যন্ত্রণায় দীর্ণ হয়ে ভেঙে পড়ছেন এখানে।
এবং তিনি এখানে আরেকটা গুরুত্ব কথা বললেন যে আমি কোনোদিন এমন দুঃখ, জীবনে আমি বহু দুঃখ পেয়েছি, অনেক যন্ত্রণা দীর্ণ আমার জীবন, কিন্তু সেদিন যে যন্ত্রণা, সেদিন যে আঘাত আমি পেয়েছি, সেটা আমার কাছে আর কোনো যন্ত্রণা থেকে বড় নয়, ছোট নয়, কোনোভাবেই সেটা আমার কাছ থেকে অন্য কোনো যন্ত্রণা এই যন্ত্রণার কাছে দাঁড়াতেই পারে না। এটার থেকে অন্য কিছুই বড় নয়, অন্য কিছু কষ্ট নেই। নামে দুঃখ তরং কিঞ্চিত অদ্ভুত পূর্বং ততোধিক। আমি জীবনে এর আগে যত যন্ত্রণা, যত দুঃখ, যত কষ্ট, যত বেদনা পেয়েছি, কোনোটাই এই যন্ত্রণা, এই অসম্মান, এই বেদনার চেয়ে বড় নয়। এবং সমস্ত বড় বড় মানুষদেরকে আমার সেদিন বোঝা হয়ে গেছিল, বুঝে নিয়েছি প্রত্যেকের চরিত্র, প্রত্যেককেই আমার সব ভালোভাবে বোঝা হয়ে গেছে। ধৃতরাষ্ট্র, বাল্মীকি, কৃপাচার্য, ভীষ্ম, সোমদত্ত, সবচেয়ে বড় বড় মানুষেরা, তাদের আচরণ দেখে আমি তাদের পরিষ্কার করে বুঝে পেয়েছি। সর্বৈ প্রক্ষন্ত কুরব একবস্ত্রং সমাগত। এবং সেখানে তিনি বলছেন, দেখো, ভদ্রমা বলেই তিনি সেখানে উপস্থিত আছেন বিদুর, যেখানে শ্রীকৃষ্ণ আর কুন্তির কথা হচ্ছে, পাশেই দাঁড়িয়ে আছেন বিদুর। হঠাৎ কুন্তির দৃষ্টি গেল বিদুরের দিকে। তিনি বলছেন, এই সমস্ত কুরু বাড়ির লোকদেরকে আমার বোঝা হয়ে গেছে। বলেই তিনি বললেন, অর্থাৎ কুন্তির যে সাংস্কৃতিক মৃত্যু ঘটেছে, তার মধ্যে একমাত্র ব্যতিক্রম দাঁড়িয়েছেন বিদুর। বলছেন, আমি বরং দেবতার আসনে বসাতে চাই, ভীষ্ম নয়, দ্রোণ নয়, কৃপ নয়, ধৃতরাষ্ট্র তো নয়, এমনকি সোমদত্ত, বাল্মীকি আর যত বড় বড় কুরু বৃদ্ধরা, কুরু বীরেরা রয়েছে, কাউকে নয়, একমাত্র বিদুর। কেন জানো? কারণ যিনি সজ্জন, যিনি শ্রেষ্ঠ মানুষ, তার পরিচয় অর্থের ক্ষমতায় নয়, বিত্তের ক্ষমতা নয়, বিদ্যের ক্ষমতা দিয়ে নয়, তার পরিচয় হয় তার ব্যবহার দিয়ে। বৃত্তেন হি ভবেতার্জন ধনেন না বিদ্যয়া। এখানে কুন্তি যে কথাটা বলছেন, অর্থাৎ একজন সজ্জন মানুষের পরিচয়টা কি, সেখানে ভীষ্ম, দ্রোণ, কৃপ এবং অন্যান্যদের পাশ থেকে বিদুরকে সম্পূর্ণ আলাদা একটা পংক্তিকে তুলে নিয়ে যাচ্ছে। বলছেন, এই যে অগাধ বুদ্ধি, এই যে ক্ষত্ত বিদুর, তার যে প্রতিবাদ সেখানে প্রচন্ডভাবে ধ্বনিত হয়েছিল, একমাত্র বিদুরের প্রতিবাদ সেই সভা পর্বের মধ্যে প্রচন্ডভাবে উচ্চকিত হয়ে ধ্বনিত, রণিত, গর্জিত এবং বর্ষিত হয়েছিল কুরুদের পক্ষে। সেটাই কুন্তির দৃষ্টিতে আর সমস্ত কুরু বৃদ্ধদের থেকে বিদুরকে একটা আলাদা মহিমায় প্রতিষ্ঠিত করেছে। খাদ্য শীলমলঙ্কার লোকান বিষ্ঠব্য তিষ্ঠ। তার বুদ্ধি, অগাধ বুদ্ধি, তার গাম্ভীর্য, তার ঔদার্য এবং চারিত্রিক মাহাত্ম্য আর তার প্রতিবাদী শক্তি তাকে সবার থেকে আলাদা বিশিষ্ট করেছে। এইখানটাই বোঝার দরকার। এবং এই যে পারস্পরিক শ্রদ্ধা, এই শ্রদ্ধাটা পরস্পরের প্রতি ছিল বলেই পাণ্ডবেরা নিশ্চিন্ত মনে কুন্তিকে বনবাসে যাবার পূর্বাহ্নে বিদুরের কাছে রেখে এসেছিল। এবং সেখানে কুন্তি যথেষ্ট সম্মান ছিল। হ্যাঁ, বিদুর
এবং কুন্তী দুজনেই, এটা বলতে পারেন আপনারা, দুজনেই সেখানে কুরু রাজ্যের বৃত্তির উপরে নির্ভর করেছিলেন। সেই বৃত্তি লাভ করতেন বিদুর, সেই বৃত্তির অন্নে তার সংসার প্রতিপালিত হতো। কুন্তীও সেই বৃত্তির কিছুটা অংশ পেতেন, কিন্তু সেই কুরুবাড়ির যে বৃত্তি সেটাকে বাধ্য হয়ে গ্রহণ করতে হয়েছে কুন্তীকে। সেই বৃত্তি গ্রহণের মধ্যে কুন্তীর ছিল একটা বেদনা, একটা অসম্মান, একটা যন্ত্রণা, নিরুপায়তার যন্ত্রণা। তিনি অপেক্ষা করেছেন কবে তার ছেলেরা এর প্রতিশোধ নেবে, তার জন্য তিনি দিন করেছেন। এবং ঠিক সেই ভাবনা থেকেই, সেই বঞ্চনার প্রতিবাদ জানিয়েই কুন্তী ফিরে আসছেন তার ছেলেদের কথায়। বলছেন যে সময় এক একটা ছেলের জন্ম হয়েছে এবং এক একটা দৈববাণী হয়েছে, বিশেষ করে অর্জুনের কথায় ফিরে আসছেন সেই গান্ডীব ধন্য, যে জন্মানো মুহূর্তেই দৈববাণী হয়ে বলেছিলেন যে এই ছেলে পৃথিবী জয় করবে, মহাযুদ্ধে কৌরবদের হারিয়ে দিয়ে রাজ্য লাভ করবে। অথচ সেই ছেলেকে আমি কতকাল দেখিনি, কেমন করে আমি শান্তিতে বাস করতে পারি, কি করে আমি শান্তি নিয়ে বেঁচে থাকতে পারি। দানাং জ্যাং না পাশ্যামি শান্তি হৃদয়েশ্বর। এবং শুধু তাই নয়, তারপরে বলছেন এরকম উপযুক্ত ছেলেরা থাকতে পরের আশ্রয়ে আমাকে দিন কাটাতে হচ্ছে। বলো যুধিষ্ঠিরকে, বলো যে তার ধর্ম নষ্ট হচ্ছে, স্বধর্মকে নষ্ট হতে দিতে পারে না একজন ক্ষত্রিয়, কারো অধিকার নেই। ভূয়স্তং হিয়তে ধর্মমা পুত্র বৃথা কৃতা, তার ধর্মকে ব্যর্থ হতে সে যেন না দেয়, এটা তাকে বলো। এখানে ধর্ম মানে ক্ষত্রিয়ের ধর্ম, ক্ষত্রিয় স্বধর্ম হচ্ছে যে ধর্ম পালন করে একজন ক্ষত্রিয় তার ন্যায্য অধিকারকে অর্জন করে নেয়, সেটা যে যুধিষ্ঠির যেন সেই জায়গা থেকে সরে না যায়, যেন সে সেটা ভুলে না যায়। অনর্থক রক্তপাতের ভয় যুধিষ্ঠিরের মধ্যে থাকে। তিনি একটু অন্য ধাঁচের মানুষ, এটা কুন্তী জানেন, এবং জানেন যে রক্তপাত যুধিষ্ঠির পছন্দ করেন না বলেই সে হয়তো যুদ্ধে আসবে না, কিন্তু যুদ্ধ তাকে করতেই হবে, এটা তার স্বধর্ম, এটা তাকে করতেই হবে। কারণ এটা না করলে সে নিজের ধর্মকে, ন্যায্যতাকে রক্ষা করতে পারবে না। এবং সেখানে বলছেন অনেক যন্ত্রণা সহ্য করে পরের আশ্রয়ে বসবাস করার যে লাঞ্ছনা, যে যন্ত্রণা, এটা তাকে বুঝিয়ে বলো কিভাবে প্রতিদিনের একটি একটি অন্নগ্রাসের মধ্যে এই মাতৃ হৃদয়ের এই যন্ত্রণা লুকিয়ে থাকে, সেটাকে বলো। বৃত্তে কার্পণ্য লব্ধায়া অপ্রতিষ্ঠৈব জয়সী, এটা তাকে বুঝিয়ে বলো। অর্থাৎ কুন্তী একটু সম্মানজনকভাবে বাঁচতে চান, অভিজাতের আতিশয্যের মধ্যে নয়, বরং সম্মানের মধ্যে। এবং তিনি বলছেন এমন সে সময় এসেছে যেখানে যুদ্ধ প্রায় অনিবার্য, এই সময় প্রতীক্ষা করেই ক্ষত্র রমণীরা পুত্র প্রসব করে। যদর্থং ক্ষত্রিয় সূতে তস্য কালম আগায়ত, তোমরা আমার ছেলেদের বলো তারা যেন ভিক্ষে করে, কুরুরাজ সবাই ভিক্ষে না করে। এই ঘৃণিত কাজটা যদি তারা করে, আমি তাদেরকে কখনোই মাফ করতে পারবো না। এবং তারা যদি যুদ্ধ করে তাদের অধিকার অর্জন করার চেষ্টা না করে, বরং উল্টে যদি তারা ভিক্ষা পাত্র হাতে দিনহীনভাবে কুরুরাজের সবার সামনে এসে দাঁড়ায়, তাহলে বলো এই ঘৃণিত কাজের জন্য আমি তাদেরকে ত্যাগ করব চিরকালের মতো। নৃশংসেন চ বৈ যুক্তস্তব এষ শাশ্বতী সমা,
এই কাজটাই তাদের কাছে নৃশংস হবে। যুদ্ধ করাটা নয়, দিনহীনভাবে হাত পেতে দাঁড়ানোটাই হবে নৃশংস। প্রয়োজন হলে জীবন দেওয়াটাই যেখানে প্রয়োজন, সেখানে ভিক্ষাবৃত্তি মানা। আমাদের এটাও তো এইবার দেখলাম, আমাদের এই ভারতবর্ষের এই সাম্প্রতিক যুদ্ধের এখানে দেখো, সৈন্যরা দেশ রক্ষার জন্য কার্পণ্য করেনি। সেখানে হিন্দু মুসলমান এই কোনো বিভেদ আঁকা হয়নি। যারাই ভারতীয় সৈন্যবাহিনীতে ছিলেন তারাই শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে দেশকে রক্ষা করার জন্য। বিপরীতে সে হিন্দু না মুসলমান এটা বিচার করে। এই জায়গাটা বুঝতে হবে। এইখানে এটাই প্রয়োজন। নৃশংস হচ্ছে সেটাই যদি যেখানে যুদ্ধের প্রয়োজন, যেখানে উপযুক্ত জবাব দিতে হবে, সেখানে যদি আমি চুপ করে থাকি ভয়ে অন্যের দাবড়া নিতে বা ভিক্ষা পাত্র নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে উপস্থিত হই, সেটাই হবে নৃশংসতা। নৃশংসেন চব যুক্তাংস্তজ্জেয়ং শাশ্বতী সম। দিস ইজ দ্য মেসেজ অফ মহাভারত। এবং শুধু এখানে নয়, বলেই কৃষ্ণকে বললেন, আমার ছেলেদের বলো তারা যেন, আমার বিশেষ করে অর্জুনকে বলো সে যেন দ্রৌপদীর দেখানো পথে চলে। অর্জুনং পাণ্ডবং বীরং দ্রৌপদ্যা পদবিঞ্চরা। অর্জুনং পাণ্ডবং বীরং, অর্জুন পাণ্ডবকে বলো, অন্য ভাইরা যদি যুদ্ধ করতে নাও চায়, সন্ধি করে তারা যদি মুখ ফিরিয়ে থাকে, শান্তিকামী হয়ে একটা ওই বার্তা নিয়ে বসে থাকে, তাহলে অন্তত আমার এই ছেলে গান্ডীব ধন্যা অর্জুনকে বলো সে যেন অন্য কারো পথে না চলে, দ্রৌপদীর দেখানো পথে চলে। অস্ত্রবীর পুত্রকে বলো সে যেন দ্রৌপদীর পথে চলে। অর্জুনং পাণ্ডবং বীরং দ্রৌপদ্যা পৃথিবীং পর। পুত্রকে দ্রৌপদীর মতন এক ক্ষত্রয়ানী দেখানো পথে চলার নির্দেশ দিচ্ছেন আরেক ক্ষত্রয়ানী যেন পরস্পর